আপনি কি গোলকধাম ভগবদ্ধামে ফিরে যেতে চান? কিভাবে যাবেন? চলুন জেনে নেওয়া যাক। টিকিট টু গোলকা। শ্রীল প্রভুপাদ বলেছেন, একজন সৎ গুরুকে গ্রহণ করুন, অর্থাৎ একজন সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করুন। এরপর 16 মালা কমপক্ষে প্রতিদিন শুদ্ধভাবে জপ করুন। এরপর 4 নিয়ম পালন করুন। কি কি? আমিষ বর্জন, নেশা বর্জন, দুধক্রীড়া, অবৈধ সঙ্গ বর্জন। অর্থাৎ আমিষ বর্জন, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম ইত্যাদি খাবার বর্জন। কেবলমাত্র কৃষ্ণ প্রসাদ গ্রহণ। নেশা বর্জন, অর্থাৎ চা, কফি, বিড়ি, সিগারেট, গুটখা, যে কোনো প্রকারের নেশা বর্জন। দুধক্রীড়া, তাস, পাশা, লটারি, এই সমস্ত খেলা ত্যাগ। এবং অবৈধ সঙ্গ, অর্থাৎ ব্রহ্মচর্য পালন এবং স্বামী স্ত্রী ছাড়া অন্য কোনো সম্পর্ক করা যাবে না। এই 4 নিয়ম ভালোভাবে দৃঢ়ভাবে পালন। এবং এরপরে কৃষ্ণ ভাবনাময় পড়ুন, অর্থাৎ শাস্ত্র পড়তে হবে। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, বিভিন্ন শাস্ত্রগ্রন্থ পড়তে হবে। এরপর কি করতে হবে? রিডিং এবং সেটা অনুসরণ করুন। যেটা আমি পড়লাম সেটা নিজের জীবনে আচরণ করতে হবে, অনুসরণ করতে হবে এবং কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে হবে। প্রচার করুন। শ্রীল প্রভুপাদ বলেছেন, আমি প্রতিজ্ঞা করছি, এগুলো যদি পালন করো, আমি তোমাকে ভগবানের গিয়ে ফিরিয়ে নিয়ে যাব, ভগবত ধামে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাচী মূর্তি ছিল অভয়চরণবিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। নিত্যানন্দ প্রভুকে চিঠি 12ই ডিসেম্বর 1971। রেফারেন্স। তাই সকলে পালন করুন, সকলে ভগবত ধামে ফিরে চলুন। পোস্ট পেতে পেজটি ফলো করুন। ভিডিওটি উপকৃত হলে শেয়ার করে সকলকে জানিয়ে দিন। হরিনাম প্রচার কার্যে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ, হরি বল।